হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওপ্পো এর এফ সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক জনপ্রিয়, কারণ ওপ্পো তাদের এফ সিরিজের ফোনগুলোতে আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে। আর এবার ওপ্পো তাদের এফ সিরিজের ব্র্যান্ড নিউ একটি স্মার্টফোন আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই স্মার্টফোনটির নাম হলো ওপ্পো F21, যে ফোনটিতে থাকবে দুর্দান্ত সব স্পেসিফিকেশন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওপ্পো F21 এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। ফোনটির প্রাইস কীরকম হতে পারে, কী কী স্পেসিফিকেশন থাকবে, কবে লঞ্চ হবে, বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে কিনা, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো আপনি যদি এই ফোনটির ফুল ডিটেলস জানতে চান এবং মিড বাজেট সেগমেন্টে একটা সেরা স্মার্টফোন চান, তাহলে আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আপনি আমাদের পরবর্তী সকল ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ওপ্পো F21 এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হবে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঁচল কাটআউট ডিসপ্লে এবং এই ফোনটির সামনে পিছনে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটি হাতে নিলেই একটা দুর্দান্ত হ্যান্ডসান ফিল পাওয়া যাবে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির থিকনেসটাও অনেক কম হবে, যার ফলে লুক ও বিল্ড কোয়ালিটির দিক দিয়েও এই ফোনটি অনেক বেশি গর্জিয়াস হতে যাচ্ছে। তো এক কথায় আমার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুর্দান্তই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ওপ্পো F21 এই ফোনটিতে ব্যবহার করা হবে, আশা করা হচ্ছে 6.44 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে বলে মনে হয়েছে। আর এখানে হায়ার রিফ্রেশ রেট দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো ডিসপ্লেটা দেখতেও আমাদের চোখে যেমন ভালো লাগবে, তেমনি পারফরমেন্সের দিক দিয়েও এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে হায়ার রিফ্রেশ রেট দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ওপ্পো। এবার আসে যাক এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। আমাদের তো প্রায় সবারই জানা যে ওপ্পো এর ফোনগুলোর ক্যামেরা কোয়ালিটি তুলনামূলকভাবে একটু বেশি ভালো হয়ে থাকে। এই ফোনটির ব্যাক সাইডে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হবে, এখানে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির সামনে যে সিঙ্গেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে, এখানে দেওয়া হবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এছাড়া একটি ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয় সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। এখানে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে এখানে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ব্যবহার করা হবে, তার পরিবর্তে এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ব্যবহার করতো, তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তুলনামূলকভাবে আরও বেশি ভালো হতো। কারণ বর্তমানে এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর আমাদের তেমন কোনোই কাজে আসে না। তো ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এই বাজেট অনুযায়ী ততটাও বেশি ভালো হবে না। এবার আসে যাক এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, তবে এখানে মিডিয়াটেকের প্রসেসরও দিয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখানে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়, তাহলে এখানে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগনের 720G অথবা 662 প্রসেসর, যার পারফরমেন্স মোটামুটি ভালোই। তবে এখানে যদি মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়, তাহলে এখানে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর, যেটা তো আমাদের মাঝে একটা গেমিং প্রসেসর হিসেবে অনেক জনপ্রিয়। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে যে প্রসেসরই ব্যবহার করা হোক না কেন, 20 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটির পারফরমেন্স মোটামুটি ভালোই হবে বলে মনে হয়েছে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে কালার ওএস। আর এই ফোনটি লঞ্চ করা হবে আশা করা হচ্ছে 3টি র্যাম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হবে 464GB থেকে, আর এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 6128GB। আর এই ফোনটিতে থাকবে USB Type-C পোর্ট, গ্লোবাল NFC সাপোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। অর্থাৎ একটা ফোনে আমাদের প্রয়োজনীয় যেসব সেন্সর দরকার সবই পেয়ে যাবেন আপনি
আপনি এই ফোনটিতে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হবে আশা করা হচ্ছে 4000 mAh ব্যাটারি, সাথে বক্সে প্রোভাইড করা হবে 30 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং এই ফোনটিতে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার আসা যাক ফোনটির প্রাইস কীরকম হবে বা এই ফোনটির কী দিক আর একটু বেশি ইমপ্রুভ করলে আমার কাছে ভালো হতো বলে মনে হয়েছে। আশা করা হচ্ছে এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 18,000 রুপির আশেপাশে, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 20,000 টাকায় পাওয়া যাবে বলে আশা করা যায়। আর অফিসিয়ালভাবেও এই ফোনটি বাংলাদেশে আসবে, আর এই ফোনটি আশা করা হচ্ছে মার্চ অথবা এপ্রিল মাসের আশেপাশে কোনো এক সময় লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো। তো আমার কাছে এই ফোনটির বাজেট অনুযায়ী এবং ওপ্পো এর ফোন হিসাবে স্পেসিফিকেশন ভালোই লেগেছে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এবং এই ফোনটির ব্যাটারি যদি আরেকটু বেশি ব্যবহার করতো তাহলে এই ফোনটি আরও বেশি ভালো হতো এই বাজেট সেগমেন্টে। তাছাড়া এই ফোনটির আর সব স্পেসিফিকেশনই বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অল টাইম আমাদের পাশে থেকেই সাপোর্ট করবেন। আর ওপ্পো এর এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কি মনে করেন এই ফোনটি মার্কেটে কতটা সাড়া ফেলতে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।